অভিজিৎ গাঙ্গুলির বক্তব্যে কমেন্ট বক্স ভরে হিন্দু মুসলিমের শুধুই জয় জয়কার। কমেন্ট বক্সে ওনারা কি কি লিখেছেন চলুন জেনে নিই। প্রথমেই প্রশান্ত ভট্টাচার্য নামে একজন লিখেছেন, বহুদিন পর আমরা একজন সৎ, সাহসী, নিষ্ঠাবান মানুষকে পেয়েছি। বাংলার মানুষ গর্বিত এমন একজন মহামানবকে পেয়ে। চোর ও দুর্নীতিপরায়ণ মানুষের জম উনি থাকলে বাংলা ও বাঙালির কল্যাণ নিশ্চিত। নেক্সট কাকলি মণ্ডল লিখছেন, স্যার, যাতে সব লোক বুথে গিয়ে ভোট দিতে পারে এবং ভোট গণনা হয় তার ব্যবস্থা করুন, তাহলেই টিএমসির বিদায় হবে। নেক্সট মোহাম্মদ মিরাজুল ইসলাম লিখছেন, এইভাবেই আশ্বস্ত করলে আমার মনে হয় একদিন বিজেপির বিজয় লাভ হবে। নেক্সট তন্ময় বিশ্বাস লিখছেন, একজন যোগ্য সৎ লিডার, ওনার মতো মুখ্যমন্ত্রীর খুব দরকার আমাদের। নেক্সট মোল্লা লিখছেন, স্যালুট টু গ্রেট অভিজিৎ স্যার। হিন্দু মুসলিমের কমেন্টেই বোঝা যাচ্ছে যে বিধানসভা ভোটে মুসলিমের একটা ভালো সাড়া পাওয়া যাচ্ছে অভিজিৎ বাবুর বক্তব্যকে কেন্দ্র করে। পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ এই অভিজিৎ বাবু। ওনার সৎ মানসিকতার জন্য কতদিন রাজনীতিতে থাকতে পারবেন জানি না, কিন্তু ওনার বক্তব্য মানুষের যে হৃদয় ছুঁয়ে যাচ্ছে তা পরিষ্কার। দলের পরোয়া না করে ওনার যেটা সত্যি বলে মনে হয় উনি সেটাই বলেন। অভিজিৎবাবু প্রকাশ্যে একদিন সাক্ষাৎকারে বলেও দিলেন যে সত্য কথা বললে দলের যদি আমাকে দলবিরোধী বলে মনে হয় তাহলে কিছু মনে করব না, কারণ আমি দল থেকে কিছু পেতে আসিনি, বরং পশ্চিমবঙ্গের উন্নয়ন বা সুশাসন ফিরিয়ে আনার জন্যই চেষ্টা করছি। এমপি হয়ে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু চাই না। উনি যখনই বক্তব্য রাখেন তখন রাজনৈতিক দলে থেকেও সাবলীলভাবে সত্য জিনিসটাকেই বারবার তুলে ধরার চেষ্টা করেন। কথার মধ্যে না থাকে ভণ্ডামি, না থাকে অভিনয়। প্রাক্তন বিচারপতি মুসলিমদের উদ্দেশ্যে যে কটি কথা বললেন, তিনি যদি মুসলিম ব্যক্তিও হন তারও ভাবনার উদয় হবে। একজন ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিত্ব কেমন হয়। যে সমস্ত মুসলিম ভারতীয় সংস্কৃতি মেনে চলে তারা কখনো কারো ক্ষতি করতে পারে না। বিজেপির সঙ্গে মুসলিমদের কোনো বিরোধ নেই। বিজেপি মনে করে দেশটা আমাদের, অর্থাৎ হিন্দুদেরও আবার মুসলিমদেরও। অতএব ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এগিয়ে যেতে হবে। সকল ধর্মের সমন্বয়ে ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু যে সমস্ত মুসলিম উগ্রবাদী হয় তাদেরকে টাকা দিয়ে শাসক দল দুর্নীতিতে যুক্ত করায়, হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উৎসাহ দেয়, কিন্তু অন্যায় করলে অপরাধীদের কোনো ছাড় নয়, তা সে যে ধর্মেরই হোক না কেন। অভিজিৎ গাঙ্গুলি সাচ্চা এক মুসলিম ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে কিছু কথা বললেন। উনি বলছেন যে যখন আমি শিয়ালদায় থাকতাম 20 থেকে 25 বছর আগে, তখন আমি সিগারেট খেতাম। যেখানে সিগারেট কিনতে যেতাম সেই দোকানের মালিকও একজন মুসলিম। সিগারেট কিনে যখন টাকাটা হাতে দিতে যেতাম তখন তিনি বলতেন টাকাটা পাশে নামিয়ে রেখে দেন। কিন্তু আমি এই প্রতিক্রিয়া দেখে একদিন জিজ্ঞাসা করলাম, আপনি এরকম কেন করেন? তখন উনি বললেন, আমার ধর্ম আমাকে এটা শেখায় না মানুষের ক্ষতি করতে। আমি তো আসলে আপনাকে বিষ বিক্রি করছি, সেই বিষ তো আমি নিজের হাতে তুলে দেব না। তাছাড়া বীজ বিক্রির যে টাকা সেটাও নিজের হাতে নেব না। আমি ব্যবসার জন্য নেব, কিন্তু সরাসরি হাতে তুলে দেব না। সেই জন্যই উনি একজন ধর্মপ্রাণ মুসলিম। তাছাড়া হাত কেটে যখন রক্ত বের হয় তখন কি রক্ত বলে ওঠে হিন্দু না মুসলিম? নাকি একজন পেশেন্টের শরীরে যখন রক্ত দিতে হয় তখন পরীক্ষা করা হয় এই রক্তটি হিন্দুর না মুসলিমের? শুধু রাজনীতির ক্ষেত্রে না, জীবনে চলার পথে সকলের জন্য সকলকে পাশে প্রয়োজন। টিএমসি সরকার যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে তলানিতে নামিয়ে এনেছে, সেখান থেকে সকলকে একসাথে একত্রিত হয়ে 2026-এ পরিবর্তনের কথা মাথায় রেখে এই প্রচেষ্টা চালাতে হবে। রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, নারী নিরাপত্তা কিছুই নেই। শুধু আছে 2,15,00,000 বেকার, আর আছে তৃণমূল সরকারের 20,000 নতুন মদের দোকান, আর আছে গুন্ডাদের দাপাদাপি। কাজেই একে না সরালে বাংলায় সোনালি দিন কখনো আসবে না।
গতকাল শুভেন্দু অধিকারী মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা জয় শ্রীরাম না বললেও বন্দে মাতরম তো বলতে পারেন। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের মুসলিমদের ধন্যবাদ জানিয়েছেন, কারণ মমতা ব্যানার্জি এসআইআরকে এনআরসি বলে চালাতে চেয়েছিল, কিন্তু মুসলিমরা এই প্রথম মমতার টুপি পরেনি। মুসলিমদের অনেকেই আছেন যারা মমতাকে কেউ পছন্দ করছে না। তোষণের রাজনীতি আর চলবে না। দিনে দিনে তাদেরকেও ভোটের জন্য যে ব্যবহার করেন এই সরকার, তারা এখন বুঝে গেছেন। কাজেই হিন্দু মুসলিমকে এক হয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, এটা ভুললে চলবে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।